বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনাদের সামনে নতুন একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি, যা আধুনিক টমেটো পরাগায়ন বা জাত উন্নয়ন বা হাইব্রিড জাতে কিভাবে রূপান্তর করা যায় এ বিষয়ে আজকে আলোকপাত করা হবে। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, যা অনুকরণ করলে আপনি নিজেও ইহা সম্পাদন করতে পারবেন। আধুনিক কৃষি তথ্যবহুল, বিজ্ঞান নির্ভর। যে কৃষক এই তথ্য প্রযুক্তিকে অনুকরণ করবে, সে আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং অর্থনৈতিক উন্নয়নের দ্বার প্রান্তে সে অগ্রসর হতে থাকবে এবং ভাগ্য উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি অত্যন্ত প্রয়োজন। বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে আমাদেরকে আধুনিক প্রযুক্তিকে রপ্ত করতে হবে এবং প্রয়োগ করতে হবে। তা আমরা সরাসরি এই ভিডিওতে প্রয়োগ এবং রপ্ত করতে শিখব, এবং যা আমাদের জীবন চলার পথে অর্থনৈতিক চাকাকে সচল করবে। টমেটো পরাগায়ন। আমরা জানি পরাগায়ন সাধারণত প্রাকৃতিকভাবে হয়ে থাকে, যেমন ভ্রমর, কীটপতঙ্গ, পাখি, বাতাস, আবার মানুষ ঘটিত উপায়ে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কৃত্রিম, আধুনিক ও মডার্ন প্রযুক্তির মাধ্যমে কার্য সম্পাদন করিয়া হাইব্রিড জাতে উন্নয়ন করা হয়। যে জাতটি সংকরায়নের মাধ্যমে উৎপাদন হয়, সাধারণ জাতের চাইতে উৎপাদনশীলতা বেশি হয়, সেই জাতটিকে সাধারণতভাবে হাইব্রিড জাত বলা হয়। প্যারেন্টাল লাইন উন্নয়ন বা মাতৃজাত উন্নয়ন। জাতটি নির্বাচনে কাঙ্ক্ষিত মাতাপিতা। উল্লেখ্য যে কোনো হাইব্রিড বীজ উৎপাদনের প্রতিষ্ঠিত পদ্ধতি হল বিভিন্ন কর্ম প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ মাতা ও পিতার সারির উন্নয়ন করা। অতঃপর মাতৃফুলের পিতৃগাছের পরাগ রেণুর স্থানান্তর পূর্বক হাইব্রিড জাত বা বীজ উৎপাদন হয়। তাই কাঙ্ক্ষিত সংকরায়ন জাতের বিশুদ্ধ মাতৃ ও পিতৃগাছের বীজ সংগ্রহ করতে হয়। উল্লেখ্য যে মাতৃগাছকে বীজমাতা আর পিতৃগাছকে পরাগমাতাও বলা হয়ে থাকে। টমেটো গাছের গোড়ায় পলিথিন ব্যবহারের উপকারিতা। জমি তৈরির প্রথমে এটা করতে হয়, পলিথিন দিয়ে ঢেকে দিলে পানি দেওয়ার প্রয়োজন হয় না। হাইব্রিড বীজ উৎপাদনে 30 গ্রাম বীজ পুরুষ ফুল উৎপাদনের জন্য স্ত্রী গাছের বীজ বপনের 7 থেকে 10 দিন আগে বপন করতে হয়, যাতে করে পরবর্তীতে স্ত্রী ফুল পরাগায়নের জন্য পর্যাপ্ত পরিমাণ ভালো উর্বর শক্তি সম্পন্ন পরাগ রেণু পাওয়া যায়। অতিরিক্ত বৃষ্টি ও রোদের হাত থেকে রক্ষা করতে হলে প্রয়োজনে পলিথিন ও চাটাই আচ্ছাদন ব্যবহার করতে হবে। টমেটো ফুলের হাইব্রিড জাত উন্নয়ন করতে হলে আমাদেরকে অবশ্যই টমেটো ফুল সম্পর্কে অবগত হতে হবে। আমরা চিত্রে যে ফুলটি সামনে উপস্থাপন করেছি, এখানে স্ত্রীস্তবক গর্ভমুণ্ড আমরা দেখতে পাচ্ছি। এই গর্ভমুণ্ডের বিপরীতে রয়েছে পুংকেশরের পরাগধানী এবং রয়েছে পাপড়ি, হলুদ পাপড়ি। এই পুংকেশরের পরাগধানী এবং পাপড়ি আমরা ছেটে দিব। দেওয়ার পরে এখানে শুধু একটি দণ্ডই থাকবে, সেটা হলো গর্ভদণ্ড, স্ত্রীস্তবকের গর্ভদণ্ড। এই গর্ভদণ্ডের মাথায় আমরা পুংকেশরের পরাগধানী বা পরাগমাতা বা পরাগ রেণু এই গর্ভমুণ্ডে আমরা স্পর্শ করব 2 থেকে 3 বার। এই স্পর্শ করার মাধ্যমে যে কাজটি এখানে সম্পাদন হবে, এটাই হলো পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন। এই পরাগায়নের মাধ্যমে আমরা যে ফলাফল পরবর্তীতে পাবো, এটি পাবো আমরা হাইব্রিড জাতের একটি ফল। এই ফল থেকেই আমরা যে বীজটি উৎপাদন করতে পারবো, এটা হাইব্রিড জাতের সংকরায়নের বীজ, যা অন্য বীজের তুলনায় ফলন বেশি এবং উৎপাদন বেশি হবে। এটাই হলো এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়, যা হাতে কলমে পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে। স্ত্রী ফুল নির্বাচন ও পুংকেশর অপসারণ।
প্রথমত ফুলগুচ্ছকে অপসারণের মাতৃফুল থেকে শুরু করতে হয়। ফুলের থোকায় যদি ফল বা ফুটন্ত ফুল থাকে তা কেটে বা ছেঁটে ফেলা দরকার। পরাগায়নের আগের দিন বা 2 দিন 3 দিন আগে বিকালে চিমটা দ্বারা অতি সাবধানে কুঁড়ি উন্মুক্ত করে পুংকেশরকে অপসারণ করতে হবে। ফুলের হলুদ পাপড়িগুলি ছেটে দিতে হবে। মাতৃফুলে শুধু গর্ভদণ্ড রাখতে হবে, ফুলের হলুদ পাপড়িগুলো ছেটে দিব। পরাগরেণু সংগ্রহ। পূর্ব নির্ধারিত রোপিত পুরুষ গাছের ফুল যা সকালে ফুটেছে বা ফুটন্ত অবস্থায় আছে এমন ফুলকে সংগ্রহ করে বাটিতে রাখতে হবে। পরাগরেণু সংগ্রহের পর আমরা পিতৃকুল হাইব্রিড জাতের গাছ হতে ফুল সংগ্রহ করিয়া রৌদ্রের তাপে শুকাতে দিব, কারণ পাপড়ির গোড়ায় যে পরাগরেণু বা শুক্রাণু থাকে তা স্বেচ্ছেভাবে এটাকে সহজে বের করতে হলে তাপ দিয়ে শুকিয়ে নিতে হয়। 100 ওয়াটের বৈদ্যুতিক বাল্বের নিচে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুকাতে হবে। শুকানোর পর এই ফুলের গায়ে আঘাত করতে হয়। শুকানো পরাগরেণু ঝরঝরে হওয়ার কারণে আঘাত পাওয়ার পর নিচে পড়তে থাকে। এইভাবে আমরা পরাগরেণু সংগ্রহ করতে পারি। পরাগায়নের সময়কাল। পরাগরেণু সংগ্রহের পর সকাল 8:30 থেকে 11টার মধ্যে আগের দিনের বা 2-3 দিন আগে স্ত্রী ফুলের গর্ভে মুন্ডে লাগিয়ে দিতে হয়। সকালে মেঘ বা কুয়াশা মুক্ত সময়ে গাছের সারিকে বামে রেখে বাম হাতে স্ত্রী ফুলকে ধরতে হয়। ডান হাত দিয়ে রক্ষিত ভেসেলটি বা কাঁচের পাত্রের পরাগরেণু বা পরাগমাতাকে গর্ভে মুন্ডে স্ত্রী ফুলের গর্ভে মুন্ডে 2 থেকে 3 বার স্পর্শ করতে হয়, যাতে পর্যাপ্ত পরিমাণ পরাগরেণু গর্ভে দণ্ডে স্থানান্তরিত হয়। পরাগায়িত স্ত্রী ফুলটি 2 থেকে 3টি বৃত্তাংশে কেটে দিতে হয়, যা পরাগায়িত বা অপরাগায়িত ফুল সহজে চিহ্নিত করা যায়। মাঝে মধ্যে অবশ্যই পরিদর্শনপূর্বক অপরাগায়িত ফুল ও ফল অবাঞ্ছিত ডালসহ ছাঁটাই করে দিতে হবে। গর্ভাশয়ের মাথায় লাগিয়ে দেওয়ার ফলে গর্ভমুণ্ডর ভিতরে সঞ্চালন বা পরাগায়ন ঘটে। এ থেকে পরাগায়ন সম্পন্ন হয়ে থাকে। এ থেকে যে টমেটো উৎপাদন হবে এই ফলটি হবে হাইব্রিড বা উন্নত জাত। পরবর্তীতে ফলাফল আমরা লক্ষ্য করতে পারব। দেখুন, আমাদের প্রক্রিয়ার মাধ্যমে যে সাফল্য অর্জন করেছি তা বাস্তব চিত্রে ভিডিওতে দেখতে পাচ্ছেন। অসাধারণ সাফল্য চলে এসেছে আমাদের মাঝে, যা কল্পনা অতীত। ফলাফল অসাধারণ চমৎকার, বড় বড় ফল আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। তথ্যবহুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। উপরোক্ত পরাগায়ন ও কার্যক্রমটি প্রতি গাছে 40 থেকে 50টি ফুল রাখতে হয়, যাতে মোটামুটি যথাক্রমে 30 থেকে 40টি ফল ধারণ করে। যদিও গাছের ফলের সংখ্যা রাখা নির্ভর করে বীজমাতা গাছ ও গড় ওজন ও আকারের ওপর, বীজের সংখ্যার ওপর। সাধারণভাবে বড় আকারের ফল হলে প্রতিটি গাছে 30টির অধিক ফল রাখা হয়, যাতে পর্যাপ্ত পরিমাণে বীজ পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, গোটা ভিডিওটি দেখার পরে আমরা যা বাস্তব চিত্রে উপলব্ধি করতে পারলাম যে হাইব্রিড বীজ উৎপাদনের জন্য বা নিয়ম বা পদ্ধতি অনুসরণ করতে হয়, তা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি রপ্ত করতে পারি, যে কেউ এভাবে আমরা হাইব্রিড জাত উৎপাদন করতে সক্ষম হব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। প্রতিটি পদক্ষেপে যেভাবে কার্যক্রম পরিচালনা করা হয়েছে এভাবে অনুকরণ করলে আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ। ভিডিওটির মূল বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি বলে আমরা শতভাগ সফল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন, বন্ধুবান্ধব ও সোশ্যাল মিডিয়াকে জানাতে শেয়ার করবেন। আগামীতে তথ্যবহুল ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজকে এ পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।